বেজেছে। আমি বলবো আল্লাহকে, আল্লাহ এরকম নেমো খারামকে ধ্বংস করে দাও। বলুন আমি। যারা কোরআনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, আল্লাহ তুমি তাদের ধ্বংস নিয়ে এসো। যদি তকদিরে ঈমান লেখা থাকে তাহলে অসীম বাবুকে আল্লাহ কলমা পড়িয়ে দাও, তা না হলে লিস্টে নাবুদ করে ধ্বংস করে দাও যারা মিথ্যা অপবাদ দিচ্ছে কোরআনের বিরুদ্ধে। আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনকে মিটানো পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়, কোন শক্তির পক্ষে সম্ভব নয়। আমার আল্লাহ না চাইলে, আল্লাহ না চাইলে মিটানো যাবে না। আগে চলুন প্রত্যেকটা ভাই বলুন তো আর একবার, আল্লাহকে আমরা সবাই বিশ্বাস করবো, যে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে বিশ্বাস করলে আর খারাপ কাজ করা যাবে না, ভালো কাজ করতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো করা যাবে যাবে না, আল্লাহ যেগুলো হুকুম দিয়েছে সেগুলো করা যাবে। এখন দেখুন, আল্লাহ যেগুলো নিষেধ করেছে, এখন এই থানাটা কি থানা? নাকাশিপাড়া। খুব ভালো থানা, নাকাশিপাড়া থানা। তাহলে এখানে হাত তুলেন তো, কে কে জানেন না সুদ খাওয়া হারাম? সবাই জানেন তো হারাম? সবাই জানেন তো হারাম? এই জানেন না, জানেন না হারাম? আচ্ছা, এই হারামটা মৌলবি মুফতিদের ফতোয়া না আমার আল্লাহর হুকুম? আল্লাহ বলেছেন হারাম, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। যখন এটা সবাই জানে, তাহলে নাকাশিপাড়া থানায় একটাও মুসলমান সুদ খায় না। কথা বলো না? ওই জন্য তো আমাকে সবাই দাওয়াত দেয় না। জানি না এরা কি করে দাওয়াত দিয়েছে। আমি এখন মাছ দিতে শুরু করব, একদম ঘা করে দিয়ে যাব, সকালে মহরম লাগাবো। দোষটা কি জানেন? আমি এই সুদের বায়ান করছি, এটা যদি কোনো ইমাম করতো সকালবেলায় চাকরি শেষ। আচ্ছা, আমার চাকরি যাবার ভয় আছে? এক্ষুনি কমিটির লোক যদি বলে হুজুর এত সুদ মদ পদ দিয়ে বায়ান করবেন না, এত কড়া বক্তব্য দিবেন, আমি ঘন্টা নিয়ে পুরো বুঝে লিখি। কালকে আবার যেখানে যাব এই বক্তব্য লিখলে লিবি, না ছাড়, বাদ দিয়ে দাও, দিবার দরকার নেই, তাই না? লিখতে পারবে বলেই তো দাও দিয়েছে। আচ্ছা, কোন সুদখোর যদি আপনার হাতে এরকম দামি কোন মৌলবি থাকে যে হালাল বলতে পারবে, তাকে স্টেজে নিয়ে আসুন। আমি চ্যালেঞ্জ দিলাম, যদি হালাল প্রমাণ করায় কোন মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আমি জীবনার সমাজের বুকে কাল থেকে কথা রাখবো না, বাড়ি ঢুকে যাবো একদম। আজকে ক্যামেরায় বাই ক্যামেরা মিডিয়া দেখে আমি নাকাশিপাড়া থেকে তওবা তিল্লা করে বাড়ি চলে যাবো, আর জীবনে জলসা করব। এই হারামটা আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হারাম করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মায়েরা, বোনেরা, আপনারা ভালো করে শুনবেন সকলে। আল্লাহ নবী বললেন, কেউ যদি একবার সুদ খায়, নিজের জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউযুবিল্লাহ বলে। কত বড় পাপ! যারা জেনে শুনে হারাম জানার পরে কোন মুসলমান যদি সুদ খায়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। এই আমার বাপের ডায়লগ শুনি না, বিয়ে দিয়ে দিব, কিনে মরে যাবে, যা ঘুমোগা, চল যা। যাই হোক, নবীজি বলেছেন হারাম, আমার আল্লাহ কোরআনে বললেন হারাম। এরপরেও একটা মুসলমান কি করে সুদ খেতে পারে? আর যে সুদ খাচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে, এ লোক আর মুমিন থাকতে পারে? ইমামদের সঙ্গে বলুন, যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু আমাদের দেশের সব আলাদা। সুদখোররা আতর লাগিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে থাকে। আমি বললে খারাপ বলবি, গালি দাও। এখন সকালবেলায় আপনাদের এলাকার চায়ের দোকানগুলোই আমাকে গাল দিবে। কারা? সুদখোর মাল কটা। তুই গাল দিলে হালাল হবে না। আচ্ছা, আমাকে গাল দিলে সুদ হালাল হবে? মৌলবীদিকে গাল দিলে হালাল হবে? হবে না। আল্লাহ নবী বলেছেন হারাম, আল্লাহ খুব কোরআনে বলে দিয়েছেন হারাম। অর্থাৎ তোমার জন্য তুমি যতই মৌলবীদিকে গালিগালাজ করো, মুসলমান আলেম দিকে গালিগালাজ করো, ইমামকে গালি দাও, সুদকে হালাল করতে পারবে না। আশা করি শুনেন, এত জলসা, এত মাদ্রাসা, এত মেহনত, এত দাওয়াত ও তাবলীগের মেহনত, এত মেহনত চারিদিকে চলছে, তারপরেও আমরা নাকাম। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, তাদের মিশনে তারা কামিয়াব, আমাদের মিশনে আমরা নাকাম। যদি বলেন কেমন নাকাম, আশা করি আপনাদের নাকাশিপাড়া থানায় এই এলাকায় কি বন্ধন লোন, গ্রুপ লোন নাই?
আছে? তাইলে বুঝলেন আমরা কামিয়াব না তারা কামিয়াব। আচ্ছা, এখন গ্রুপ লোনে একটা সুবিধা হয়েছে, লাভ হয়েছে। কি লাভ? 10টা করে মেয়ে গ্রুপ করেছে, আর তাদের মধ্যে একজন হেড আর 9 জন তাকে ম্যাডাম বলে। মনে করেন আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। এখন যা মায়েদের প্যান্ডেলে আমার গাল চলছে, কারা? ওই হেডমাস্টার গুলো গাল দিবে। আটকুড়ের ম্যাডাম মৌলবীকে কে দাওয়াত দিবে? গাল দিলে কখনো হালাল হবে না। তুমি গাল দাও, সুদকে হালাল করতে পারবে না। বেঈমান কাফের তারা কামিয়াবি লাভ করেছে, আমরা নাকাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হলে, যখন একটা মুসলমানের কাছে হারাম জিনিসটা হালাল হয়ে যাবে। আজকে একটা মুসলমান সুদকে হালাল করে নিয়েছে। মদ হারাম না হালাল? হারাম। গাঁজা হারাম না হালাল? নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য হারাম। আপনাকে আমি এই নাকাশিপাড়া থানায় দেখাবো, মুসলমান ছেলে গাঁজা বিক্রি করছে, মদ বিক্রি করছে। আছে না? না, হাই রোডে চাপুন না, আমি আপনাকে বেতুয়া থেকে নিয়ে দেবগ্রাম পর্যন্ত মুসলিমদের হোটেল থেকে হারাম কর লাইসেন্স বার করে মদ বিক্রি করছে, অথচ নিজেকে মুসলমান পরিচয় দিয়ে মদ পান করছে। চায়ের দোকান করেছে চাচা, না চলে চায়ের দোকান, এত ভিড়, চা কিন্তু ভালো নয়, কিন্তু ভিড়। চাচা চা দাও, আর একটা দিও। মৌলবীরা আমরা আর একটা কি বুঝবো? একটা মানে জানে গাঁজার পুড়িয়া, ও আরাম করে চাও বিক্রি করছে, গাঁজার পুড়িয়াও বিক্রি করছে। আমরা মৌলবীরা কি করে জানবো, নামাজিরা কি করে জানবো যে আর একটা মালটা কি? ও তো যে দিচ্ছে সে জানে, আর যে লিখছে সে জানে। গাঁজা বিক্রি, আমি নিজের চোখে দেখেছি, ধরেছি। হ্যাঁ, এতে কি দিলি? বার কর, কি দিলি? দেখছি গাঁজা। তুই গাঁজা ব্যবসা করছিস, আমি তো তোকে মুমিন মনে করতাম। জুম্মার দিনে গিয়ে তুই তো সুন্নত ছাড়ছিস না, পড়েই যাচ্ছিস। আমি তো মাঝে মাঝে ভাবি তুই তাহাজ্জুদ না হলে বেরোবি না। দিনের বেলায় মনে হচ্ছে তাহাজ্জুদ করছে, এত নামাজ। কি বুঝলে? আর নামাজের এত কেঁদে কেঁদে দোয়া করছে। হারাম খোর চায়ের দোকানে গাঁজা বিক্রি করছে। এর দোয়াটা কত সুন্দর কবুল হবে আমি আর বলবো না, মুফতি সাহেব কত ভালো কবুল হবে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম তো। আমি আমার সঙ্গে বেতুয়াই চলুন, নাকাশিপাড়া বাজারে চলুন, মুসলমান ছেলে লটারি বিক্রি করছে আর লটারি কিনছে মুসলমান। হারাম জানার পরে নবীজির হাদিস কত সত্য। কিন্তু আমাদের দেশে এরা গাঁজা ছাড়ে না কেন? এরা মদ ছাড়ে না কেন? লটারি ছাড়ছে না কেন? সুদ ছাড়ছে না কেন? তার মারাত্মক কারণ দুটো। একটা হচ্ছে এরা দেখেছে জান্নাত, ওই ইয়াসিন যা বলছে বলুক, জান্নাত আমি ঠিক পাবো। কেন? জান্নাতে যাবার দুটো লাইন, একটা হচ্ছে মাদ্রাসা মসজিদের জলসা। আমার আগে আব্দুল সবুর ভাই আদায় করছিল, তাই উনি আমার খুব কাছের মানুষ, একসাথে অনেক জলসা করি। এখন আমরা বক্তারা কি করে চিনবো কে কেমন? সবাই আমাদের কাছে আল্লাহ বান্দা, সবাই ভালো। তখন আমি বললাম, বাবা মসজিদের জন্য কে দান করবে জান্নাত পেয়ে যাবে, জান্নাত একদম রেডি। মসজিদের জন্য টাকা দিলে আল্লাহ কিয়ামতের দিনে জান্নাত দিবে। সুদখোর দেখলে তাহলে জান্নাত যখন হুজুর দিচ্ছে তাহলে লিখ। 2000 টাকা এসে দিয়ে গেল আমার হাতে। আহারে বান্দারে ছিল ছিল কিনা ছিল 2000 দিল, তাকে জান্নাতে ভরবে। সে দেখলে সারা 5টা জলসায় গেলে 5টা জান্নাত রেডি। আর সুদ ছাড়ে। শুধু তাই নয়, এটা একটা লাইন, আর একটা জান্নাতে ভালো লাইন আছে, জানি না আপনাদের এলাকায় আছে নাকি, আমাদের বর্ধমানে আছে, বীরভূমে আছে, মুর্শিদাবাদে আছে। মানুষ মরে গেলে মিলা মিলা গরু জবাই করে খানা করে মিষ্টি বিলিয়ে মিলাদ আসবে। কোথা থেকে? বর্ধমান থেকে। আমি অন্য হুজুরের কথা বলা, আমারই কথা ধরে নেবে। আমাকে দাওয়াত দিয়েছে, আমি চলে এলাম। আর সারা জিন্দেগি হারাম জানার পরে সুদ খেয়ে মারা গেছে, জিদ করে করে সুদ খেয়ে মারা গেছে। আমাকে দাওয়াত দিয়েছে, আমি বর্ধমান থেকে, বা আমার বাপের হুজুর মিলাদ পড়াবো। ঠিক আছে, কত লাগবে? 10,000 দিও।
কি খাবেন হুজুর? আমরা রুটি গরম গরম করবে, দেশি মুরগি, গরুর পয়া আর আপেল কলা খেয়ে ফুটিয়ে দিলাম। এরপরে এসার পরে মিলাদ হচ্ছে, আর আমি দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ জান্নাতের আলা মুকাম দান করো, দিয়ে সে চলে গেল জান্নাতে। আমি যখন গাড়িতে চাপতে যাব, পাড়ার একজন চাচা বলছে, হুজুর কানে কানে কথা আছে। কি বাপ? যাকে জান্নাতে দিনের মালটা সুদ করছিল, পাকার না, তোবা তোবা, কাকে বললাম জান্নাতে? আমি কিন্তু জানি না। অবাক হবেন, দুঃখটা কোথায় লাগে জানেন?